চোরাপথে পালিয়ে ভারতে চলে যান নারী শিশু সহ 11 জন বাংলাদেশি। নদী পেরিয়ে দেশটিতে ঢুকে সুন্দরবনের জঙ্গলে অপেক্ষা করছিলেন পরবর্তী গন্তব্যের জন্য। কিন্তু বন দপ্তরের টহলদারির সময় তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈধ ভারতীয় পরিচয়পত্র না থাকার কারণেই ওই 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তারকৃতদের বাড়ি বাংলাদেশের খুলনায়। দেশের চলমান পরিস্থিতিতে তাদের ওপর লাগাতার অত্যাচার চলছিল বলে অভিযোগ করেছেন তারা। এর জেরেই শিশুদের সঙ্গে নিয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। বৃহস্পতিবার রাতে দালালের হাত ধরে 45,000 টাকার বিনিময়ে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে তারা ভারতীয় জলসীমা অতিক্রম করে সুন্দরবনে ঢোকেন। কিন্তু শুক্রবার ভোরে তাদের সুন্দরবনের জঙ্গলে নামিয়ে দিয়ে পালিয়ে যায় বাংলাদেশি দালাল। অনুপ্রবেশকারী সুব্রত মণ্ডল বলেন, কথা ছিল এদেশের এক দালাল আমাদের কলকাতার কেষ্টপুরে নিয়ে যাবে, কিন্তু সে না আসায় আমরা জঙ্গলের পাড়েই বসেছিলাম। তখন বন দপ্তরের লোকেরা আমাদের ধরে থানায় নিয়ে আসে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোস জাস্টিন বলেন, বনকর্মীরা টহলদারির সময়ে জঙ্গলের দিকে একসঙ্গে অনেক মানুষকে দেখতে পান। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। কথা বলে বোঝা যায় তারা বাংলাদেশ থেকে এখানে চলে এসেছেন। এরপর সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ক্যানিং এর এসডিপিও রাম মণ্ডল বলেছেন, 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন পুরুষ রয়েছেন। তাকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি আমরা নজরদারি করা করছি যাতে কোনোভাবে অনুপ্রবেশকারীরা এলাকায় ঢুকতে না পারে।